আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় বিপর্যস্ত পর্যটন শিল্প পর্যটক আকর্ষণের চেষ্টায় সংশ্লিষ্টরা দিচ্ছেন নানা সুযোগ সুবিধা। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধাদের দ্বিধা বিভক্ত করেন জিয়া, প্রতিবাদে গর্জে ওঠে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। আফগানিস্তানে বাস্তুচ্যুত ৩৫ লাখের বেশি মানুষ, আশ্রয়ের খোঁজে বিমানবন্দর ও সীমান্তে ভিড়। ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা ও আমার দেখা নয়াচীন সময়ের দলিল। মহামারী করোনায় অন্যান্য সকল খাতের চেয়ে একটু বেশি বিপর্যস্ত পর্যটন শিল্প। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মূল্য ছাড় সহ নানাভাবে পর্যটক টানার চেষ্টা করছেন খাত সংশ্লিষ্টরা। দেশের অভ্যন্তরের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোয় ভ্রমণে হোটেল, মোটেল, বিমান টিকিট সহ ট্যুরস প্যাকেজে মিলছে আকর্ষণীয় ছাড়। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্ডে বিল পরিশোধে দেয়া হচ্ছে বিনা সুদের কিস্তির সুবিধাও। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মহামারীর বিধিনিষেধ উঠেছে, এখন উন্মুক্ত পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। হাঁপিয়ে ওঠা ঘরবন্দি মানুষ বলতে গেলে উদ্গ্রীব ঘোরাঘুরিতে। যদিও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা বলবতই আছে। মাস্ক পরিধান না করে বিচে প্রবেশ করবেন না। আবার করোনার এই সময়ে বিদেশ ভ্রমণের ঝক্কি ঝামেলাও কম নয়। তাই তো অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্রগুলোই ভরসা ভ্রমণ পিপাসুদের কাছে। সাগর, পাহাড়, হাওর বাওর, চা বাগান সমৃদ্ধ এলাকা কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও সিলেট অঞ্চলে তাই এগিয়ে পর্যটকদের পছন্দের তালিকায়। সাথে সাথে প্রাণচাঞ্চল্য ফিরেছে এতদিন বন্ধ থাকা হোটেল, মোটেলগুলোয়। ৪-৫ তারকা তো বটেই, সাধারণ মানের এসব প্রতিষ্ঠানেও বিভিন্ন ছাড়ের ছড়াছড়ি। আমাদের গল্ফ কোর্স বলেন, আমাদের বিনোদন কেন্দ্র, বিভিন্ন সুইমিং পুল থেকে আরম্ভ করে সবকিছু ঠিকঠাক করে ফেলছি এবং আমরা গেস্ট পাস শুরু করছি অলরেডি। আমরা 50% গেস্ট রাখতেছি এবং স্বাস্থ্যবিধি মেনে সব রিসোর্টই মোটামুটি ডিসকাউন্ট দিয়ে প্যাকেজ দিচ্ছি। বসে নেই বিমান সংস্থাগুলো, প্রথমবারের মতো দিনব্যাপী প্যাকেজ ট্যুর ঘোষণা করেছে তারা। জিরো না, আমরা আসলে অনেকে মাইনাসে চলে গেছি, সেই মাইনাস থেকে আসলে জিরোতে এসে আমাদেরকে পজিটিভে যেতে হবে। এখানে যেমন হোটেল ইনক্লুড করা আছে, আমাকে এয়ার টিকিট ইনক্লুড করা আছে, ফুড ফ্যাসিলিটিস গুলো ইনক্লুড করা আছে। 10,999 টাকায় সকালে যে এবং সন্ধ্যায় ফ্লাইটে ব্যাক করতে পারছে। সেই সক্ষমতার জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের টুরিস্ট স্পট গুলোকে ভিজিট করার একটা সুবর্ণ সুযোগ এখন। এমনকি এই যে খরচের অর্থ পরিশোধেও এগিয়ে এসেছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিনা সুদে এবং মাসিক কিস্তিতে ভ্রমণ সংক্রান্ত খরচের বিল পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে। এবং ডোমেস্টিক সাইডেও যদি আমরা বলি, প্রায় 4,000-5,000 কোটি টাকার একটি মার্কেট। এয়ার টিকিট থেকে শুরু করে অ্যাকোমোডেশন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের অফারিংস থাকে। লিস্টেড যে হোটেলসগুলো আছে অথবা এয়ারলাইন্সগুলো আছে, সেখানে সে খরচ করলেও তাকে একবারে টাকাটা পে করতে হয় না, কিস্তিতে কিস্তিতে সে টাকাটি পে করতে পারে এবং সেটি সুদবিহীন। সব মিলিয়ে 20টি ব্যাংকের কার্ডে 6 মাসে এসব বিল পরিশোধের সুবিধা মিলবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ৭৫ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর নানা প্রোপাগান্ডা চালিয়ে মুক্তিযোদ্ধাদেরকে দ্বিধাবিভক্ত করেছিল সামরিক শাসক জিয়াউর রহমান। সংবিধানের 4 মূলনীতি ছেঁটে ফেলে পাকিস্তানি মতাদর্শ প্রবর্তনের রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজও ওঠেনি। সে সময় কর্নেল শওকত আলীর নেতৃত্বে প্রতিবাদী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা গর্জে ওঠে। ৭৮-এর ২৬শে অগস্ট প্রতিষ্ঠা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
বাঙালি জাতির ইতিহাসে লজ্জা আর বেইমানির অধ্যায়ের শুরু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জয় বাংলা স্লোগান স্তব্ধ করে দিয়ে সংবিধান থেকে রাষ্ট্রীয় ৪ মূলনীতি ছেঁটে ফেলার ষড়যন্ত্র হয়। ক্ষমতা দখল করে খন্দকার মোশতাক, জেনারেল জিয়াউর রহমানরা পাকিস্তানি ভাবধারায় সরকার ব্যবস্থা গড়ে তোলে। জিয়াউর রহমানের সামরিক ও রাজনৈতিক পরামর্শক পাকিস্তান ফেরত এরশাদকে দেয়া হয় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টার দায়িত্ব। প্রয়োজন অনুভূত হয়ে থাকলেও অতীতে সম্ভব হয়নি। স্বাধীনতার মূল মন্ত্র অর্থনৈতিক মুক্তি সামরিক স্বৈরাচারের জাতাকলে যখন পিষ্ট, হালুয়া রুটির লোভে দ্বিধা বিভক্ত মুক্তিযোদ্ধারাও চেতনা থেকে বিচ্যুত, তখন সাবেক সেনা কর্মকর্তা শওকত আলীর নেতৃত্বে ১৯৭৮ সালের ২৬ আগস্ট প্রতিষ্ঠা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের। বঙ্গবন্ধু ও তাঁর সরকারের নামে প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হয়। যখন জয় বাংলা স্লোগান এক প্রকার নিষিদ্ধ ছিল, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ নিষিদ্ধ ছিল, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ গঠন করে। তখন থেকে মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আস্তে আস্তে একত্রিত হতে শুরু করলো। কিন্তু সুবিধাবাদী যারা, তারা সুবিধা নেওয়ার জন্যে, হালুয়া রুটির ভাগাভাগির জন্য মুক্তিযোদ্ধা সংসদে গিয়েছিল। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিবাদী কাফেলার ঠিকানা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। আমরা করমর্দন করব জয় বাংলা বলে, আমরা আলিঙ্গন করব জয় বাংলা বলে, আমরা দেখা হলে সাথে সাথে উচ্চস্বরে জয় বাংলা বলবো, টেলিফোন রিসিভ করব জয় বাংলা বলে। এটা আমাদের একটা রেওয়াজে পরিণত হয়েছিল। মুক্তি সংগ্রাম চলছে, চলবে স্লোগান নিয়ে রক্তে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। বাঙালি সংস্কৃতিকে ধারণ করে, লালন করে, তারা সবাই আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের শুরু থেকে তালেবানের ক্ষমতা দখল পর্যন্ত চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে ৫.৫ লাখেরও বেশি মানুষ। দেশটিতে এ নিয়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩৫ লাখের বেশি। যুক্তরাজ্য, তাজিকিস্তান সহ বেশ কিছু দেশ প্রায় ১.৫ লাখ মানুষ নেয়ার ঘোষণা দিলেও বাকি কোনো দেশ সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। এ অবস্থায় বাস্তুচ্যুত এই বিপুল সংখ্যক আফগানের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। রিপোর্ট দুলি মল্লিকের। আফগানিস্তানে প্রায় ২ দশক পর তালেবানরা ক্ষমতা দখল করলেও যুদ্ধ, সংঘাত ও অস্থিতিশীলতার সঙ্গে ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে পরিচিত দেশটির মানুষ। এবারও তাই একই দৃশ্যের পুনরাবৃত্তি। গৃহহারা মানুষের স্রোত কাবুল বিমানবন্দরে, বিভিন্ন সীমান্তে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে, সাম্প্রতিক যুদ্ধে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে ৫.৫ লাখেরও বেশি মানুষ। তবে তালেবান শাসনে থাকতে চান না কতজন, তার কোনো নিশ্চিত সংখ্যা জানা যায়নি। ঘোষণা অনুযায়ী তাজিকিস্তান ১ লাখ, যুক্তরাজ্য ও কানাডা ২০,০০০ করে, অস্ট্রেলিয়া ৩,০০০ ও উগান্ডা ২,০০০ আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স সহ পশ্চিমা বাকি দেশগুলো সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি। এ পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্র ৮০,০০০ ও যুক্তরাজ্য ১৫,০০০ মানুষকে নিজ দেশে নিয়েছেন, আর উজবেকিস্তানে গেছেন ১৫০০। সীমান্তবর্তী দেশ পাকিস্তান গেল বছর ১৫ লাখ ও ইরান প্রায় ৮ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে। নতুন করে এখন আর কাউকে নিতে আগ্রহী নয় তারা। তারপরও দুদেশই অবৈধভাবে এবার আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। আফগানিস্তানে বর্তমানে বাস্তুচ্যুত ৩৫ লাখ মানুষ। সব মিলিয়ে ১.৫ থেকে ২ লাখ আফগান শরণার্থীর আশ্রয় নির্ধারিত হলেও বাকিদের হাঁটতে হবে অনিশ্চয়তার পথে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। দর্শক, সংবাদে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ভিড় বেড়েছে চট্টগ্রামের পাসপোর্ট অফিসে, ই পাসপোর্ট পাওয়া নিয়ে ভোগান্তি। আমন্ত্রণ আবারও সকাল ৯টার ২১ সংবাদে। করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ শিথিলের পর ভিড় বেড়েছে চট্টগ্রামের পাসপোর্ট অফিসে। গড়ে প্রতিদিন জমা পড়ছে ৮০০ থেকে ১,০০০ আবেদন। তবে ভোগান্তি বাড়ছে ই পাসপোর্ট পাওয়া নিয়ে। যথাসময়ে পুলিশ রিপোর্ট না আসা, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটির কারণে এমন বিড়ম্বনা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ২০১০ সালে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিভাগীয়
পাসপোর্ট ও ভিসা অফিস, পিয়ন, কর্মচারী কর্মকর্তা মিলে তখন ছিলেন 21 জন। 10 বছরেও বাড়েনি সে জনবলের সংখ্যা। আগে যেখানে 200 থেকে 300 আবেদন জমা পড়ত, এখন সেখানে প্রতিদিন জমা পড়ে প্রায় 1000 খানেক আবেদন। করোনার বিধিনিষেধ শিথিলের পর বেড়েছে আবেদনের এই চাপ। তবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ই পাসপোর্টের ক্ষেত্রে। ওই নামে নাকি বলে ওই আমার ওই আইডি কার্ডের সাথে মিলে নাই। ওখানে যখন লিখছে তখন টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখন কারেকশন করার জন্য দাঁড়িয়ে এসেছি। ওনাদের মনে লোক কম আছে, একটু বাড়ানো দরকার। এখানে অফিসিয়ালভাবে যতগুলা লোকজন দরকার সাপোর্ট দেওয়ার জন্য, অফিসিয়াল কাজ করার জন্য, আমার মনে হয় এখানে অত সংখ্যক লোক নাই। যথাসময়ে পুলিশ রিপোর্ট না আসা ও জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি থাকাকে কারণ বলছেন সংশ্লিষ্টরা। পুরাতন পাসপোর্ট যাদের আছে তাদের বেলায় সমস্যা হচ্ছে এনআইডি কার্ড, বেশিরভাগ ক্ষেত্রেই এনআইডি কার্ডের সমস্যা, এনআইডি কার্ড ভুল থাকে। পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থার কথা জানিয়েছেন বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক। শিক্ষা, চিকিৎসা, তারপরে বিভিন্ন প্রয়োজনে যারা এমনকি বেড়াইতে যাওয়ার জন্য মানুষের যে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে এই চাহিদাগুলো এইগুলো বৃদ্ধি পাইছে, যার কারণে এই মানে পাসপোর্ট করার হারও ব্যাপকভাবে বৃদ্ধি পাইছে। এর সাথে সমন্বয় রেখে যেন জনবল যেটা আগে ছিল জনবল বৃদ্ধির জন্য এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে। নানা যৌক্তিক কারণে প্রায় 6000 ই পাসপোর্ট বিতরণ করা যায়নি বলে জানান পরিচালক। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার শোকাবহ অগাস্ট। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা এবং আমার দেখা নয়াচীন নিঃসন্দেহে সময়ের দলিল। লেখক ও গবেষকরা বলছেন বঙ্গবন্ধুকে বোঝার জন্য তার মানসিক দিক, চিন্তা, জাতির জন্য স্বপ্ন, ত্যাগ আর বাংলার ইতিহাস সুস্পষ্ট ও সাবলীলভাবে ফুটে উঠেছে বই তিনটিতে। শাসনতন্ত্র, জাতি গঠন তথা করণীয় সম্পর্কে দিক নির্দেশনাও আছে বইগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সাহিত্য অনুরাগী বঙ্গবন্ধু লিখতেন কারাগারের নিঃসঙ্গ সেলে বসে। দীর্ঘ বন্দি জীবনে এই চর্চাটা চালিয়ে যেতে নিরন্তর উৎসাহ যোগাতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার সেই সব লেখা সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নেন। যেদিন এই বইগুলি আমি তুলে দিলাম, মনে হচ্ছে আমার সব থেকে একটা আপন জিনিস আমি ওনার হাতে তুলে দিলাম। বারবার বলেছি যে এটা যেন তাড়াতাড়ি ছাপা হয়, অন্তত আমি যেন দেখতে পারি। 2012 সালে প্রথম প্রকাশিত হয় অসমাপ্ত আত্মজীবনী। 2017 সালে কারাগারে রোজ নামচা এবং 2020 সালে আমার দেখা নয়াচীন। বঙ্গবন্ধু ডিরেক্ট গদ্য লেখেননি বা কঠিন কোনো শব্দ প্রয়োগ করেননি। তিনি সবসময় সাধারণ মানুষের ভাষাটাকে ধারণ করেছেন এবং সাধারণ ভাষায় তিনি কথা বলেছেন। বঙ্গবন্ধুর এই জাতির জন্য স্বপ্ন, বঙ্গবন্ধুর ত্যাগ, ইতিহাস, এসব সবই আমরা এই তিনটা বইতে পাবো। বঙ্গবন্ধু তার লেখায় ব্যক্তি থেকে রাজনৈতিক জীবনের বহু মাত্রিকতা যেমনি তুলে ধরেছেন, তেমনি সাবলীলভাবে ধারণ করেছেন সময়কে, বিশ্লেষণ করেছেন নানা চরিত্রকে। একটি জীবন কি পড়তে পড়তে প্রতি মুহূর্তে নিজেকে অতিক্রম করে একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে তিনি কোথাও কিন্তু আপোষ করেনি, পিছপা হননি। এবং আমরা দেখি গুলিটা ওনার বুকেই লেগেছে, পিঠে লাগেনি। আমরা যদি দিক নির্দেশনা চাই, আমাদের জাতি কোথায় যাবে, কোন দিকে, কোন পথে এগুবে। বঙ্গবন্ধুকে নিয়েও লিখেছেন অনেকেই, তবে রয়েছে গবেষণা ধর্মী কিংবা অনুসন্ধানী লেখার ঘাটতি। বঙ্গবন্ধুর উপর প্রচুর বই লেখা হয়েছে, বিশ্বের আর কোনো নেতার উপর এত বই লেখা হয়নি, কিন্তু অধিকাংশ লেখাই কোনো গবেষণামূলক নয় এবং এক বই থেকে 100টি বই লেখা হয়েছে, যার ফলে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। যদি গবেষণা হয় বঙ্গবন্ধুর সচেতন জীবনটা বেরিয়ে আসে, তাহলে এইসব বইগুলো এমনি ঝরে যাবে, এগুলো টিকবে না। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে প্রাতিষ্ঠানিকভাবে তার জীবন ও কর্ম নিয়ে আরো গবেষণা হওয়া জরুরি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে 78 রানে অল আউট ভারত, স্বাচ্ছন্দ্যে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। আমন্ত্রণ আবারও দেখছেন সকাল 9টার 21 সংবাদ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর মিলন ছাত্রাবাসের কক্ষ থেকে ইন্টার্ন চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার নাইট ডিউটির পর নিজের ঘরেই ছিলেন আরেফিন। সারাদিন দরজা না খোলায় রাতে পাশের ঘরের চিকিৎসকরা কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। অতিরিক্ত ঘুমের ইনজেকশন পুশ করার কারণে আরেফিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরেফিনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। সে যশোর মেডিকেল থেকে MBBS পাশের পর ময়মনসিংহে ইন্টার্নশিপ করছিল। আজ দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষুব্ধ জনতার মিছিলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 3 জন নিহত হয়। আহত হয় 2 শতাধিক বিক্ষোভকারী। এই ঘটনায় তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারে আন্দোলনকারীদের সাথে 6 দফা চুক্তি করতে বাধ্য হয়। তবে 6 দফার আংশিক বাস্তবায়ন হলেও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ি রক্ষা কমিটি সহ প্রতি বছর এই দিবসটি পালন করে আসছে। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় বিপর্যস্ত পর্যটন শিল্প, পর্যটক আকর্ষণের চেষ্টায় সংশ্লিষ্টরা দিচ্ছেন নানা সুযোগ সুবিধা। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধাদের দ্বিধা বিভক্ত করেন জিয়া, প্রতিবাদে গর্জে ওঠে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। আফগানিস্তানে বাস্তুচ্যুত 35 লাখের বেশি মানুষ, আশ্রয়ের খোঁজে বিমানবন্দর ও সীমান্তে ভিড়। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন 21-এর।